বাংলার মসনদ থেকে জালিম স্বৈরাচার শাসকের নিষ্ঠুরতম পতনের মাধ্যমে এদেশের জনগণ আবার ভোটাধিকার ফেরত পেয়েছে। সুতরাং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচন হবে, কোরআনের পক্ষের রাষ্ট্র ক্ষমতা হবে, ইসলামের পক্ষের শক্তি ক্ষমতায় যাবে। কোন নৈরাজ্যকারীদের বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না। বাংলার মসনদ থেকে স্বৈর শাসকের পতন হয়েছে, এমন পর্যন্ত আমরা তাদের এই বাংলার জমিনে আর ফিরে আসতে দেব না। জালেম যারা যতই থাক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতনের মাধ্যমে বাংলার জমিনকে ফাঁসি, গুম, হত্যা আর নৈরাজ্যের মাধ্যমে ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। সুতরাং আমরা এখন দলমত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে একত্রিত হয়ে এই জনপদটাকে ইসলামের জন্য কবুল করি। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী জননেতা জনাব আব্দুল গফুরকে মিরপুর ভাড়ামারা আসনে আমরা জাতীয় সংসদের সদস্য হিসাবে দেখতে চাই। সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিরপুর ভাড়ামারাবাসীর প্রাণের স্পন্দন, মিরপুর ভাড়ামারাবাসীর একান্ত আপনজন, মিরপুর ভাড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী, আগামী দিনের মিরপুর উপজেলার সাবেক সংগ্রামী জননেতা, উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর সাহেব। আব্দুল গফুর সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ভাড়ামারাবাসীকে অভিনন্দন জানাতে চাই। আমাদের একটি অত্যন্ত দালাইশাহী যে 15-16টি বছর আমাদেরকে প্রকাশ্যে কথা বলতে দেয় নাই, এমন একটি জালিমশাহী আমরা ভেবেছিলাম হয়তো হাসিনা বেঁচে থাকতে আর আমরা আলোর মুখ দেখবো না, ঠিক কিনা ভাইয়া? কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। ওয়ামাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যা পরিকল্পনাকারী সেই পরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়েন। তারই অংশ হিসাবে গত 5ই আগস্ট দুপুরের পরেই হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের তাওহীদি জনতা যদি সুযোগ পায় আগামী দিনে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা, তাহলে অবশ্যই বাংলার তাওহীদি জনতা এদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মিরপুর অভিনন্দন জানাই। আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান রেখে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে ভাড়ামারাবাসীকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।